এবং ছুরিটি তার বাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে ঝোপের মধ্যে ফেলে আসে। হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে হত্যাকাণ্ড সংঘটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সরবরাহকারী অন্যতম গুরুত্বপূর্ণ আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকে বিগত 12 জানুয়ারি তারিখে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। উল্লেখ্য, এই শফি ট্রাক ড্রাইভার, সে বিভিন্ন জায়গা থেকে সবজি কালেক্ট করে সবজি মাল বোঝাই করে নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে আড়তে দিয়ে থাকে। জিজ্ঞাসাবাদকালে সে হত্যাকাণ্ডের পরিকল্পনা, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে বিবৃতি প্রদান করে। গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পুলিশ হেফাজতে গ্রহণপূর্বক আইনের সকল বিধিবিধান প্রতিপালন ও উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক আসামিগণকে পরস্পরের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মোহাম্মদ রবিউল ইসলাম বিপ্লব জানান, ভিকটিম আলমগীরের বাড়ি গাংনী পৌরসভার 1 নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামে এবং সে একই ওয়ার্ডের যুবদলের সভাপতি। সে দীর্ঘদিন বিদেশ থাকায় একই গ্রামের মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করত। 5 আগস্ট 2024 রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভিকটিম আলমগীর অক্টোবর 2024 সালে দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হয়। ফলে রাজনীতিতে মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফি কোণঠাসা হয়ে পড়ে, তার অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। আসামি বিপ্লব 4 নং ওয়ার্ডের সভাপতি এবং গাংনী পৌরসভা যুবদলের গুরুত্বপূর্ণ নেতা ও মাফির ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তী দলীয় কাউন্সিলে বিপ্লব গাংনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হওয়ার জোর প্রচেষ্টা শুরু করে। সেজন্য 1 নং ওয়ার্ডের সভাপতির সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু ভিকটিম আলমগীর বিপ্লবকে সমর্থন না দিয়ে বরং বিরোধে জড়িয়ে পড়ে। সেই কারণে বিপ্লব ভিকটিম আলমগীরকে সরিয়ে মাফিকে 1 নং ওয়ার্ডের সভাপতির পদে বসানোর জন্য বিভিন্ন মহলে তদবির শুরু করে, কিন্তু আলমগীরের জনপ্রিয়তার কারণে সে ব্যর্থ হয়। ফলে ভিকটিম আলমগীর, বিপ্লব ও মাফির রাজনৈতিক রোষানলে পড়ে এবং তারা ভিকটিম আলমগীরের পথের কাঁটা হিসেবে চিহ্নিত করে যে কোনো মূল্যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হত্যার পরিকল্পনা করে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মোহাম্মদ রবিউল ইসলাম বিপ্লব এর দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং আসামি মোহাম্মদ মাফিকুল ইসলাম মাফির দেখানো মতে ভিকটিম মৃত আলমগীর হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত এই মামলায় গ্রেফতারকৃত হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মোট 6 জন আসামির প্রত্যেককেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সর্বমোট 5 জন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটির বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।